সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে গাজরের লাড্ডুর রেসিপি শেয়ার করছি। এখন শীতকাল, গাজরের সিজন, চাইলে খুব সহজে আপনারা এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো গাজরকে ভালো করে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি। আর এরকম পাতলা করে গ্রেট করে নেবেন। আর অন্যদিকে চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি 3-4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা একটু ফেটিয়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার বের হয়। এলাচগুলোকে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। আর এই গাজরগুলোকে এখন ঘিয়ের সাথে ভালো করে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। এতে করে দেখবেন গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর গাজরের লাড্ডু থেকে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি একদম লোতে রেখেছি। তারপর ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাজরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ তরল দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এই 1.5 কাপ দুধ দিয়ে আমি এখন গাজরগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আর বেশি দুধের দরকার হবে না। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে নিচ্ছি। আমার এখানে 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল গাজরগুলো সেদ্ধ হওয়ার জন্য। এ পর্যায়ে কিন্তু অল্প অল্প দুধ এখানে অবশিষ্ট আছে আর গাজরগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরের একটা নিজস্ব মিষ্টি আছে সেজন্য চিনির পরিমাণটা কমই দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি বাড়িয়ে দিবেন। চিনিটা দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণে এখানে অল্প একটু পানি বের হবে। তো এটাকে আবারও একটু জাল করে তারপর আমি পানি এবং যে অবশিষ্ট দুধটা আছে সেটা শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা একদম শুকনো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই লাড্ডুর টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এটা একটু আঠালো টাইপের হবে, তাহলে লাড্ডুটা তৈরি করতে সুবিধা হবে। তো গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নিতে হবে, তা নাহলে নিচে থেকে লেগে যাবে। এখন কিন্তু কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দেখবেন নিচে থেকে পুড়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি এবং কিশমিশ। আমি এখানে বাদামটা দিয়েছি, আপনারা যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন। বাদাম এবং কিশমিশ দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা আঠালো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। যখন দেখবেন যে এটা একদম আঠালো টাইপের হয়ে গিয়েছে আর প্যান থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে এটা লাড্ডু তৈরি করার জন্য রেডি। এখন দেখুন এগুলো কিন্তু প্যান থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে, তার মানে আমার লাড্ডুটা এখন তৈরি করার জন্য রেডি। তো আমি গরম থাকা অবস্থাতে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা ডিশে বেড়ে নিব। আমি এটাকে ডিশে বেড়ে নিয়েছি আর তারপর হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন এই গরম থাকা অবস্থাতে অল্প অল্প করে গাজরের মিশ্রণ নিয়ে লাড্ডুগুলো তৈরি করতে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিবেন। আবারও বলছি, গরম থাকা অবস্থাতে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। তো আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, তারপর আরও একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। আমার এখান থেকে প্রায় 8টা বড় সাইজের লাড্ডু তৈরি হয়েছে। আপনারা যদি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করেন তাহলে পরিমাণে বেশি হবে আর লাড্ডুগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন আরও একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আর টেস্টটা যেন আরেকটু ভালো আসে সেজন্য আমি কিছু গুঁড়া দুধে লাড্ডুগুলোকে গড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো এক এক করে আমি সবগুলো লাড্ডুকে গুঁড়া দুধে গড়িয়ে নিয়েছি আর আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।